স্বাগত জানাচ্ছি। আমি নেহাল আহমেদ প্রান্তে রয়েছি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তার রাধাকান্ত হাটে। একদম কুরবানির ঈদ, ঈদুল আজহা একদম নিকটে চলে এসেছে। কালকের পরের দিনই কুরবানি ঈদ। শেষ একটি হাট সান্তাহারে আজকে হচ্ছে। আর শনিবারে সান্তার রাধাকান্ত হাটের পশুর যে হাট, কুরবানির পশুর হাট, শেষ হাটটি অনুষ্ঠিত হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই, সান্তাহারের এই হাটটিতে পার্শ্ববর্তী নওগাঁ জেলা এবং জয়পুরহাট জেলা থেকে বেশিরভাগ ক্রেতারা কিন্তু এই হাট থেকেই গরু, ছাগল সহ বিভিন্ন কুরবানির পশু কিন্তু কিনে থাকে। যার কারণে এই হাটে প্রচন্ড ভিড় হয় শেষের এই একটি বা দুটি হাটে, এবং কুরবানির পশু কিন্তু এই হাটগুলোতে উঠানো হয়। এই মুহূর্তে আপনাদের ক্যামেরার মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি যে নওগাঁ বগুড়া মহাসড়কের পাশে সান্তার রাধাকান্ত হাটটি অবস্থিত, যার কারণে সড়কে কিন্তু একটু যান চলাচলের সময় ঘটছে। যদিও পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন বিকল্প পথ দিয়ে কিন্তু যানবাহন চলাচল করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারপরেও এটি যেহেতু মহাসড়ক, যার কারণে মহাসড়কের উপরে কিন্তু হাটের একটু প্রভাব পড়েছে আর কি, যানবাহনের প্রভাব পড়েছে। ঘরে ফেরা মানুষের কিন্তু যাদের হাটে কিন্তু বড় ধরনের আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় সব পশু উঠেছে, এবং ছাগল, গরু ছাগল সহ বিভিন্ন কুরবানির পশু কিন্তু আমরা হাটে উঠছে। প্রায় মোটামুটি 7 লক্ষ টাকা পর্যন্ত কুরবানির পশু কিন্তু এই সান্তার রাধাকান্ত হাটে। হাটটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি হাট হওয়ার কারণ হচ্ছে এটি বগুড়া এবং নওগাঁর একদম পার্শ্ববর্তী এলাকায় হাটটি অবস্থিত। যার কারণে বগুড়া, নওগাঁ এবং জয়পুরহাটের অনেক ক্রেতারাই কিন্তু এই হাট থেকে কিন্তু গরু কিনে। আমি একটু হাটের ওনারা কিভাবে পরিচালনা করছেন, ওনাদের করছেন আপনাদের হাটের যে সার্বিক ব্যবস্থাপনা আপনারা কিভাবে, এবং হাটের গরু ছাগল কিরকম আসছে আপনি? আমদানি মোটামুটি ভালো আছে, আর বাচ্চা কিনা খুব ভালো না, ক্রেতা কম। বাইরের পার্টি আসে নাই, এই জন্য ক্রেতা কম। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার 125 জনের মতন ভলেন্টিয়ার আছে, হাটের দেখাশোনা করতেছে, পুলিশ প্রশাসন আছে, এখানে ভেটেরিনারি টিম আছে, এখানে ডাক্তার আছে। সব মিলে আমরা সার্বিক সুযোগ সুবিধার ব্যবস্থা ইজারাদার হিসাবে আমরা করতেছি আর কি। প্রতিবার যেরকম দেখা যায় আশেপাশের জেলা থেকে ক্রেতারা আসে, এবারও কি তেমন ক্রেতারা আসছে বা সেরকম কি লোকজন আসছে কিনা আপনার জানান? না, আমাদের এখানে লোকাল ক্রেতা শুধু, কিন্তু বাইরের যেগুলো ক্রেতা বা ব্যাপারী তারা এবার হাটে ঢোকে নাই আর কি, এই জন্য বেচা কিনা কম। আচ্ছা, আজকে শেষ হাট হওয়ার কথা ছিল, আপনারা কি কালকের পরের দিন যেহেতু ঈদ, শেষ মুহূর্তের হাট হিসেবে কি কালকেও আপনারা হাটটি কি পরিচালনা করবেন কিনা? হ্যাঁ, আমরা চিন্তা ভাবনা করতেছি কালকে একটা হাট বসাবো। সেই ক্ষেত্রে যদি গরু ছাগল ক্রেতা বিক্রেতা আসে তাহলে আমরা বেচা কিনা চিন্তা ভাবনা করছি আর কি। ধন্যবাদ আপনাকে। একটু আমি তথ্য দিয়ে রাখতে চাই, বগুড়ার আদমদীঘি উপজেলায় কিন্তু 3টি হাট রয়েছে। আদমদীঘি উপজেলার যে হাটটি সেটি সান্তার রাধাকান্ত হাট এবং নওশাদপুর হাট আছে। আদমদীঘি ও সান্তারের হাট অনুষ্ঠিত কাল নওশাদপুরের হাট ছিল, এবং যেমনটি আমরা জানতে পেরেছি যে কুরবানির আগের দিন অর্থাৎ আগামীকাল রবিবারও কিন্তু অনেক জায়গায় হাট হবে। এমনকি সান্তারের রাধাকান্ত এই হাটটিও কিন্তু আগামীকাল কিন্তু আবারও বসবে। বগুড়ার আদমদীঘি থেকে পশুর হাটের সর্বশেষ খবর জানাতে সরাসরি সংযুক্ত ছিলাম দেশ রূপান্তর ডিজিটাল ফেসবুক পেজ থেকে।